নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যেটা আমার পেয়ারা গাছ। তো পেয়ারা গাছে এই অবস্থায় যে পেয়ারার গুটিগুলো বেশ কত সুন্দর সুন্দর সেট হয়ে গেছে, গাছ ভর্তি পেয়ারা হয়েছে। তো এই সময় গাছের গোড়াতে একটু খাবার দিতে হবে। খাবারগুলো যদি না দেওয়া হয়, পেয়ারা প্রচুর পরিমাণে পেয়ারা হলেও কিন্তু পেয়ারার সাইজটা একেবারেই ছোট ছোট হবে। তো তোমাদের বাড়িও যদি দেখো যে পেয়ারার এইরকম গুটিগুলো বেশ সেট হয়ে গেছে, সেই অবস্থাতে তোমরা খাবার দিও। তো এখন আমি কি খাবার দিই তোমরা দেখো। এই যে এখানে আমার যে 16 ইঞ্চি ধরনের এটা টবে আছে, তো এখানে খাবারের পরিমাণটা একটু বেশি লাগবে। বেশ চামচাই করে দিলে তো আর হবে না, তার জন্য আমি মুঠো ভরে নিয়েছি। এখানে 2 মুঠো নিয়েছি হাড়কুচি, আর 1 মুঠো শিংকুচি, আর তার হাফ মুঠো মতো আছে নিমখোল নিয়েছি। আর এটা নিয়েছি এটা সিউইড, আর এটা নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট, আর তার সঙ্গে একটু নিয়েছি লাল পটাশ। এই কটা দিয়ে একসঙ্গে মিক্স করে যদি আমি গাছের গোড়াতে দিতে পারি, তাহলে খাবারটা বেশ গাছটা ঠিকঠাকভাবে নিয়ে করতে পারবে, গাছের ফলগুলো বেশ বড় হবে। তো এই সময় বেশি খুঁড়ো না, তোমরা সাইড দিয়ে হালকা করে একটু মাটি সরিয়ে নিয়ে তারপরে এই খাবারটা দিয়ে দিও। সব কটা মিক্স করে সাইড দিয়ে দেবো। আর এত বড় গাছে যদি তোমরা চামচাই করে দিতে চাও, সেটা কিন্তু খাবারের পরিমাণটা একবারেই কম হয়ে যাবে। তো যে টবে থাকবে তোমরা দেখে নিও যে কত বড় টব আছে, সেই হিসাবে তোমরা খাবারটা দিয়ে দিও। আর খাবার দেওয়ার পর উপরে অবশ্যই জল দিয়ে দিও, তাহলে পেয়ারার সাইজগুলো খুবই বড় বড় হবে।